ডুয়ার্স মানে দরজা সবুজ, দুটি পাতার প্রেম, আরাম প্রিয় কলকবজা, নাতিশীতোষ্ণ গেম। ডুয়ার্স মানে নীল নীল খাম, লম্বা লম্বা ঘাস, নুড়ি পাথর মাটি কাদায়, কমলা লেবুর চাষ। ডুয়ার্স মানে বৃষ্টি কথা, গন্ধ সোঁদা মাটির, গল্প বলে কুয়াশা ভূত, চিতা বাঁদর হাতির। ডুয়ার্স মানে উথাল পাতাল, তোর্সা জলের নকশা, জেলের ঝোলায় রুপোলি মাছ, হাতছানি দেয় বক্সা। কবি উদয় সাহার ডুয়ার্স কবিতার ছন্দে তাল মিলিয়ে আর বক্সার হাতছানিতে সাড়া দিতে আমরা 19শে মার্চ রওনা হয়েছিলাম বক্সা টাইগার রিজার্ভের উদ্দেশ্যে। 19শে মার্চ রাত্রিবেলা প্যান্ডেল স্টেশন থেকে গরিবরথে করে আমরা পাড়ি দিয়েছিলাম নিউ আলিপুরদুয়ার স্টেশনের উদ্দেশ্যে। সকাল 10টা 15-য় নিউ আলিপুরদুয়ার নেবে সেখান থেকে গাড়িতে করে চলে গিয়েছিলাম জয়ন্তী। জয়ন্তীতে ঢোকার আগে পারমিট, ফরেস্টে ঢোকার পারমিশন করিয়ে আমরা পৌঁছে যাই আমাদের জয়ন্তীতে আগে থাকতে বুক করা প্রজাপতি হোমস্টেতে। কমলবাবুর আতিথেয়তায় দুপুরের লাঞ্চ সেরে আমরা চলে যাই জয়ন্তী নদীর রিভার বেডে। অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে নিজেদের মনকে স্নিগ্ধ করে এবং জলের কলতানকে মনের অন্তরে স্থান দিয়ে আমরা এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য বেশ কিছুটা সময় ধরে উপভোগ করি। বেশ অনেকটা সময় এখানে ছবি তুলে এবং এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করে কাটাই। মনে হয় যেন এই সময়টা থেমে যাক। তারপর সেখান থেকে ফিরে আমরা রওনা হই রাজা ভাত খাওয়া ফরেস্টের উদ্দেশ্যে সাফারিতে। ঠিক 4টের সময় আমাদের জিপ হোমস্টের সামনে আসে, ফরেস্ট জিপ। তাতে করে আমরা সাফারির উদ্দেশ্যে রওনা হই। এই জঙ্গলের মধ্যে সাফারি জিপে করে ঘোরার অভিজ্ঞতা অবর্ণনীয়। এই জঙ্গলের এই স্নিগ্ধতা, এই নিস্তব্ধতা আমাদের মনকে ছুঁয়ে গেছে। প্রথম বেলায় আমরা ময়ূর, ধনেশ পাখি মানে ওরিয়েন্টাল পাইড হর্নবিল এবং বেশ কিছু সংখ্যায় স্পটেড ডিয়ার মানে চিতল হরিণ, জঙ্গল ফাউল আর ময়ূর তো বেশ ভালো সংখ্যায় দেখা গেছে। তারপর আমরা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা হই। হঠাৎ খবর আসে হাতির দেখা পাওয়া গেছে। তড়িঘড়ি সেই স্থানে পৌঁছই। তারপর যা দেখলাম তা সারা জীবনের এক অমূল্য প্রাপ্তি হয়ে রইল। একসাথে জঙ্গলের এক পাল হাতি, 8 থেকে 9টি হাতি আমাদের ওয়াচ টাওয়ারের পাশে বিচরণ করছে। যেখানে কিছুক্ষণ আগেই আমরা চা খেয়েছিলাম সেই ওয়াচ টাওয়ারের বাইরে এই হাতির পাল আমাদের থেকে কয়েক হাত দূরে। এই সৌন্দর্য, এই দৃশ্য হয়তো জীবনে আর কোনোদিন উপভোগ করতে পারবো না। তাই সেই দৃশ্য বেশ কিছুটা সময় ধরে উপভোগ করে আমরা হোমস্টের উদ্দেশ্যে রওনা হই আর সেই দিনটা শেষ করি
আজ এইটুকুই থাক। দেখা হবে পরবর্তী পর্বে অন্য সাফারির গল্প নিয়ে। ধন্যবাদ।